আজকে আমি আপনাদের এই বেগুন গাছের কিছু রোগবালাই সম্পর্কে কিছু অজানা কথা বলতে চাই। চলুন আমরা দেখতে থাকি কিভাবে আমরা এই গাছের যত্ন নিতে পারি এবং ফসল রক্ষা করতে পারি। প্রত্যেকটা বেগুন গাছে এমন ধরনের পোকা, এই যে বেগুনগুলো দেখা যাচ্ছে কত সুন্দর বেগুন, অথচ কিছু কিছু বেগুনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাথার উপরে কিছু অংশের ভিতরে পোকা লাগছে। এই যে বেগুনটা হয়ে গেছে কাজে কোকলানো বেগুন, কিন্তু একটা বেগুন আছে এটা অবস্থা। এই দেখেন প্রত্যেকটা বেগুনের পোকা। এই বেগুনে পোকা লাগার কারণ কিছু বুঝি না। এমন বেগুন ছোট আকারে বেরোনোর পর থেকে বেগুনে পোকা। আর আরেকটা বিষয় আছে যে বেগুনের গাছ মাথা হেলে যাচ্ছে, যখন নিজেরা মারা যায় ওরকম ধরনের। এই দেখেন এই ছোট্ট যে বেগুনটা এখানে আছে, এই বেগুনটার ভিতরে, এই ছোট বেগুনের ভিতরেও এই পোকা লাগছে, এই পোকার। আর এই গাছের একটা অবস্থা এই দেখেন এই গাছগুলো এরা মরি যাচ্ছে, অথচ অনেক ঔষধ প্রয়োগ করার নিয়েও কোনো কার্যকারিতা হচ্ছে না। শাহিদের এই অবস্থায় বেগুন গাছগুলো কত সুন্দর সুন্দর বেগুন গাছ, অথচ এই প্রত্যেকটা বেগুনের ভিতরে এই পোকা। এই যেমন দেখেন এই বেগুনটা একটা বেগুন, এই দেখেন এই বেগুনে পোকা দেখছেন। এই বিষয় নিয়ে আমরা অনেক গবেষণা করছি, কিন্তু প্রতি একটা ছোটো একটা করে বোতল শিশুরি 300 থেকে 350 টাকার দাম দিয়ে আমরা ক্রয় করছি, অথচ এই বেগুনি কোনোভাবেই আমরা এই পোকা থেকে এরকম করতেছি না। এই দেখেন এই বেগুনটা যেমন মাথাটা এই পোকায় একেবারেই খাই ফেলাইছে, দেখছেন অবস্থা। এতটা বেগুন চাষিদের এই মতো অবস্থার ভিতর দিয়ে খুব দিন অতিবাহিত হচ্ছে। এই রৌদ্র টানা রোদ, এই রোদের ভিতরে চাষিরা এই বেগুনগুলো গাছগুলো লাগাইছে। যদি একটা বেগুন গাছে 5টা বেগুন হয়, সেক্ষেত্রে মনে করেন 3টা বেগুনে পোকা। কোনো ক্ষেত্রে বেগুন বেরোনোর পরপরই পোকা। দেখছেন কি অবস্থা গাছের ভিতরে। এই দেখেন এই গাছটা এত সুন্দর একটা বেগুন গাছ, অথচ এই গাছটা কিভাবে দেখেন পাতা আর হয়ে গেছে, মরে যাচ্ছে গাছ। এই মরে যাওয়ার কারণে কোনোভাবে গাছ আমরা সফল অর্জন করতে পারতেছি না। এই বিষয় নিয়ে আমরা কৃষি বিভাগে, কৃষি বৈজ্ঞানিক যারা আছে তাদের নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা কৃষকেরা এই বেগুনগুলো চাষ করে আমরা স্বাবলম্বন হতে পারি। যেহেতু আমাদের দেশ গ্রামের অনেক খেটে খাওয়া দিনমজুর আছে, তারা সবাই এই কৃষি কাজের উপরে নির্ভরশীল, অথচ এই সুন্দরভাবে এই টানা রোদের সব ফসল ফলানোর পর দিয়েও আমরা কোনোভাবে ডেভেলপ করা যাচ্ছে না। এ নিয়ে আমরা খুব চিন্তিত আছি। এই দেখেন এই গাছটার ভিতরে 3টা বেগুন ধরছে, 2টা বেগুন আছে, একটা বেগুন চিকন, দ্বিতীয় বেগুনটা এই দেখেন পোকা লাগছে, বুঝছেন। এই পোকার কারণে কিভাবে আমরা বাঁচবো এই ফসল নিয়ে, দেখেন কি অবস্থা। এই প্রত্যেকটা গাছে ফল আছে, আবার কিছু কিছু গাছের এই পাতা ঝরে যাচ্ছে। এ দেখেন পাতাগুলো ঝরে গেছে এখানে। এই গাছটার অবস্থা, এই গাছটা মরেই গেছে। দেখেন আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই একটা গাছে কতটা ফল আছে। এই বেগুনটা দেখেন, এই ছোট্ট 2টা বেগুন বের হয়েছে। এই দেখেন এই বেগুনের ভিতরে পোকা, ঠিক আছে। গাছগুলো কত সুন্দর গাছ, গাছে কোনো হিসাব নেই। এই এই গাছটার অবস্থায়, এই গাছটা অর্ধেক মরা অর্ধেক জেতা। সব ধরনের দিয়ে যদি এমন ধরনের পদক্ষেপ হয়, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকব। এই দেখেন এই গাছটার ভিতরে যে কটা বেগুন আছে, এক থুমকায় 3টা বেগুনের কুড়ি ধরছে, অথচ একটা বেগুনে পোকা। এই বেগুনটা পোকা আছে, দেখছেন। এই দেখেন আমরা সব একটু ছোট ছোট করে আপনাদের দেখালাম। দেখানোর পরে আমরা যারা কৃষি বিভাগের লোকজন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কিভাবে আমরা এই সুন্দর ফসল থেকে
ফলে আমাদের জীবিকা নির্ভর করতে পারি, সেই বিষয়ে আমাদের একটু সুপরামর্শ দেবেন।